শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনি একটা জিনিস যদি খেয়াল করে দেখেন, আপনি দেখবেন আমরা স্কুলে 12 বছর পড়াশোনা করছি, তারপর কলেজে পড়ছি, ভার্সিটিতে পড়ছি, এবং তারপর আমরা এই স্কুল কলেজ ভার্সিটিতে যে শিক্ষাটা গ্রহণ করছি সেটা দিয়ে একটা জব করছি, আমরা একটা ইনকাম শুরু করছি। কিন্তু মজার বিষয় হলো আমরা যখন ইনকাম করছি কিন্তু মাসের শেষে গিয়ে আমাদের হাতে কোনো টাকা থাকছে না। এই জিনিসটা কেন হচ্ছে? এই জিনিসটা হচ্ছে এই কারণে যে আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে আমাদের কিভাবে ইনকাম করতে হবে সেটা শেখানো হচ্ছে, কিন্তু সেই ইনকামটা কিভাবে ম্যানেজ করতে হবে সেটা শেখানো হচ্ছে না। যার কারণে আমরা এই শিক্ষা দিয়ে ইনকাম তো করতে পারছি, কিন্তু এই ইনকাম ম্যানেজ করে আমরা যে একটা টাইমে ফাইন্যান্সিয়াল স্বাধীনতার দিকে যাব সেটা আমরা করতে পারছি না। তো আমাদের যদি চাই যে ইনকাম করব এবং সেই ইনকাম আমরা প্রপারলি ইউজ করব, তাহলে আমাদের ফিনান্সিয়াল এডুকেশনটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে বিষয় হচ্ছে ফিনান্সিয়াল এডুকেশনটা কি। আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন কিছু মানুষ, ধরেন একজন মানুষ 50,000 টাকা ইনকাম করছে, সে মাসের শেষে গিয়ে দেখছে তার হাতে কোনো টাকা থাকছে না। ঠিক একইভাবে আরেকজন, সে 50,000 টাকা ইনকাম করছে এবং মাসের শেষে গিয়ে তার হাতে 10,000 টাকা থাকছে এবং সেই টাকাটা সে সঞ্চয় করছে, একটা টাইমে গিয়ে সেটা ইনভেস্ট করছে এবং সেখান থেকে সে আস্তে আস্তে ফাইন্যান্সিয়াল স্বাধীনতার দিকে যাচ্ছে। তো এই দুইজনের মধ্যে যে পার্থক্যটা হচ্ছে একমাত্র ফিনান্সিয়াল এডুকেশনের কারণে। একজনের কাছে ফিনান্সিয়াল এডুকেশন নেই, এই কারণে সে যা ইনকাম করছে সেটা সে পুরোটাই খরচ করে ফেলছে। আরেকজনের কাছে ফিনান্সিয়াল এডুকেশন আছে, যার কারণে সেই টাকাটা সে ইনকামের একটা অংশ জমাতে পারছে এবং সেটা ইনভেস্ট করতে পারছে এবং একটা টাইমে গিয়ে আস্তে আস্তে সে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তো আপনার যেমন নর্মাল শিক্ষা দরকার ইনকাম করার জন্য, ঠিক একইভাবে সেই ইনকামটাকে প্রপারলি ইউটিলাইজ করার জন্য আপনার ফিনান্সিয়াল এডুকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখন সমস্যা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এই ফিনান্সিয়াল এডুকেশনটা আমাদেরকে শেখানো হয় না। এটা কেন শেখানো হয় না, এটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে একটু আমাদের শিক্ষা ব্যবস্থার ইতিহাসটা জানতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাটা, এখন যে শিক্ষা ব্যবস্থাটা চলছে, এই শিক্ষা ব্যবস্থাটা চালু হয় মেনলি শিল্প বিপ্লবের সময় থেকে। আমরা তো একটা টাইমে কৃষি ব্যবস্থার টাইমে ছিলাম, যেখানে আমরা চাষাবাদ করতাম, সেখান থেকে যা আসতো সেটা দিয়ে আমরা আমাদের জীবিকা নির্বাহ করতাম। কিন্তু যখন আস্তে আস্তে আমরা কৃষি ব্যবস্থা থেকে আস্তে আস্তে শিল্পায়নের দিকে যাচ্ছিলাম, তখন আমাদের প্রচুর কর্মী দরকার হচ্ছিল, যারা এই আমাদের শিল্পটাকে এগিয়ে নিতে পারবে, এবং এই কর্মীদের দরকার ছিল প্রচুর ডিসিপ্লিনের, এবং তারা যেন প্রচুর কমান্ড মানতে পারে এরকমভাবে তৈরি হওয়ার দরকার ছিল। তখনই আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা এটা চালু হয়। মেইনলি এই শিক্ষা ব্যবস্থাটাতে আমাদের প্রচুর পরিমাণ কর্মী তৈরি করা হতো। স্কুলে ঠিক টাইমে আসো, স্কুলে যেটা পড়ানো হচ্ছে সেটা ঠিকভাবে পড়ো, স্কুলে যা বলা হচ্ছে সেটাই তুমি করো, এর বাইরে তুমি যেও না। এই নিয়মগুলো চালু করা হয়েছিল যেন খুব ভালো কর্মী তৈরি করা যায় এই কারণে, এবং সেটা হয়েছিল। প্রচুর কর্মী তৈরি হয়েছিল এই স্কুল ব্যবস্থার মাধ্যমে, এবং আমাদের শিল্প বিপ্লবটা এটা একটা বিপ্লবে পরিণত হয়েছিল। কিন্তু এই যে স্কুলে এরকম কর্মী বানানো হচ্ছিল সেটা কিন্তু এখন আমাদের দরকার নেই। এখন কিন্তু মানুষ শুধু চাকরি করে ইনকাম করে না, তারা অনেক কিছু করে ইনকাম করার সুযোগ আছে। কিন্তু আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় ঠিক এখনও সেই কর্মী বানানোর স্ট্রাকচারটাই রেখে দিয়েছি, যার কারণে হচ্ছে কি, আমরা ফাইন্যান্সিয়ালি কোনো ইনফরমেশন আমাদের স্টুডেন্টদের দিতে পারছি না। তারা শুধু স্কুল কলেজ শেষ করে কর্মী হয়ে বের হচ্ছে এবং কাজ করছে। তো আমাদের যেহেতু এখন সেই টাইম নেই, এরকম স্টুডেন্ট দরকার নেই, এরকম কর্মী দরকার নেই, সো আমাদের শিক্ষা ব্যবস্থাটাও এখন পরিবর্তন করা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে।
কিন্তু সেটা পরিবর্তন হচ্ছে না। এখন স্কুল কলেজে ফাইন্যান্সিয়াল এডুকেশন দেওয়ার মতো ব্যবস্থা এখন আমরা তৈরি করতে পারছি না, এটারও অনেক সমস্যা আছে। দেখা গেলো এখানে প্রচুর পরিমাণ সিলেবাসে চেঞ্জ আনতে হবে এবং এই এডুকেশন দেওয়ার জন্য প্রপার টিচার দরকার আছে। আমাদের হচ্ছে শিক্ষাক্রম চেঞ্জ করতে হবে, কোশ্চেন চেঞ্জ করতে হবে, সব কিছু চেঞ্জ করতে হবে, যে কারণে এটা এখনও সেইভাবে সম্ভব হয়ে হয়তো বা উঠছে না। কিন্তু পৃথিবীর অনেক দেশেই এখন এই জিনিসটা পার্সোনাল ফাইন্যান্সিয়াল এডুকেশনটা অনেক শিক্ষাক্রমেই ঢুকে গেছে। আমাদের দেশেও হয়তো বা একটা টাইমে ঢুকে যাবে। আরেকটা সমস্যা হচ্ছে ফাইন্যান্সিয়াল এডুকেশনটা কিন্তু এক একজনের জন্য এক এক রকম। যে জব করছে তার জন্য একরকম, যে হচ্ছে বিজনেস করছে তার জন্য একরকম, যে উদ্যোক্তা হচ্ছে তার জন্য একরকম। তো আমরা যদি এই ফাইন্যান্সিয়াল এডুকেশনটা যোগ করতে চাই তো সেইভাবে যোগ করতে হবে। এটা একটা বড় ধরনের আয়োজনের বিষয় আছে। তো সেটা মাথায় রেখেই অবশ্যই আমাদের শিক্ষাক্রমে ফাইন্যান্সিয়াল এডুকেশন বিষয়টা আস্তে আস্তে যোগ করতে হবে। এখন আপনি যদি চান যে আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করব আর হচ্ছে ফাইন্যান্সিয়ালি আমি অনেক ভালো পর্যায়ে চলে যাব, এটা একদমই ভুল। আপনি যদি ফাইন্যান্সিয়ালি ভালো পর্যায়ে যেতে চান, ফাইন্যান্সিয়ালি স্বাধীন হতে চান, আপনাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি শেষ করার পরও আপনার প্রচুর পড়াশোনা করতে হবে ফাইন্যান্সিয়াল এডুকেশন নেওয়ার জন্য। আপনার যদি প্রপার ফাইন্যান্সিয়াল এডুকেশন থাকে তাহলে আপনি যে ইনকামটা করছেন সেটাও আপনি বাড়াতে পারবেন এবং ইনকাম করে যে টাকাটা আনছেন সেটা আপনি প্রপারলি ইউজ করে এই টাকাকেও আপনি আপনার জন্য কাজে লাগাতে পারবেন। তো এই কারণে অবশ্যই স্কুল কলেজ পড়াশোনা শেষ হলে আমাদের পড়াশোনা শেষ এটা মনে করা যাবে না। আমাদের তারপরেও প্রচুর পড়াশোনা করতে হবে, বিশেষ করে আপনি পার্সোনাল ফাইন্যান্স বিষয়টা আপনার পড়াশোনা করতে হবে। তাহলে দেখা গেল আপনার সারা জীবন চাকরি করতে হবে না। অনেকেই আছে সারা জীবন চাকরি করে এবং কি দেখা গেল 70 বছর বয়সেও পর্যন্ত যদি কেউ চাকরি করে সুযোগ পায়, তারপরে গিয়েও দেখা যায় আপনি যদি তাকে অনেককেই জিজ্ঞেস করলে দেখা যায় যে সে বলবে আমার চাকরিটা খুবই দরকার, চাকরিটা শেষ হলে আমার পথে বসতে হবে। এরকম লোকের অভাব নেই। ঠিক একইভাবে আপনি দেখবেন যে 35-40-45 বছরের বয়সেই অনেকে বলছে যে আমি হয়তো বা চাকরি করব না। এই দুইটা পার্থক্য হচ্ছে একমাত্র ফাইন্যান্সিয়াল এডুকেশনের কারণে। একজন ফাইন্যান্সিয়াল এডুকেশন না থাকার কারণে পিছিয়ে পড়ছে, আর একজন খুব দ্রুতই আর্লি রিটায়ারমেন্টে চলে যেতে পারছে। তো আপনি যদি সুযোগ থাকে আপনি বিভিন্ন বই পড়তে পারেন, কিন্তু ফাইন্যান্সিয়াল এডুকেশনটা নিয়ে রাখুন, এটা অবশ্যই কাজে দিবে। আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।